একদিকে আসছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ, অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে বাড়ছে দারিদ্রতার হার। বিশ্বব্যাংকের জরিপ বলছে ২০২২ সালের তুলনায় দারিদ্রতার হার ২.৭% বেড়ে ২০২৫-এ দাঁড়ায় ২১.৪%, যাতে নতুন করে দরিদ্র হয়েছে আরও ১৪ লাখ মানুষ। একদিকে বিনিয়োগ খরা, অন্যদিকে নানা চাপের মুখে অর্থনীতি। সব মিলিয়ে দেশের দারিদ্র্যের হার ক্রমশই চাপ তৈরি করছে। এমন অবস্থায় দেশে গত ৪ বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ২০২২ সালে ১৮.৭% থেকে ক্রমান্বয়ে বেড়ে ২০২৫ সালে দাঁড়িয়েছে ২১.৪%। দেশে বর্তমান দরিদ্রের সংখ্যা প্রায় ৩,৭৪,০০,০০০, যার মূল কারণ উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব ও মধ্যপ্রাচ্যের সংঘাত। Those in low-paid jobs or unskilled jobs, these people have taken a hit to real wages. So real wages for people who fall into these categories has actually been negative. So prices have risen and their wages have not risen at the same pace. পিআরআই ও বিশ্বব্যাংক আয়োজিত সেমিনারে উঠে আসে নানা শঙ্কার কথা। বলা হয়, কাঙ্ক্ষিত মজুরি না বাড়ায় হচ্ছে না দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন। কাঠামোগত ও ব্যাংকিং সেক্টরের দুর্বলতার কারণে সঠিক বিনিয়োগও আসছে না। at least 10% মানে ক্যাপিটালাইজেশন হওয়া দরকার আছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে 3.5 to 4% আছে। সো এইখানে ব্যাংকিং রিফর্মের কিছু কাজ আছে, যে ক্যাপিটাল ব্যাংকের ক্যাপিটালকে বাড়ানো দরকার আছে। প্রায় $২৮ বিলিয়ন খেলাপি ঋণের কারণে ব্যাংকিং খাত দুর্বল হয়ে আছে জানিয়ে অর্থনীতিবিদরা বলেন, কার্যকর সংস্কার ছাড়া বিনিয়োগ আকর্ষণ সম্ভব নয়। মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে গ্রোথকে কিভাবে টেকসই। একদিকে আমরা গ্রোথের মধ্যে এক মোহগ্রস্ত হয়েছিলাম, কিন্তু গ্রোথটা টেকসই করার ব্যাপারে সেটা খুব একটা নজর দেওয়া হয়নি। টেকসই করতে হলে যে অর্থনীতির যে অন্যান্য ভিত্তিগুলো, সেখানে ট্রেড পলিসি, রেভিনিউ কালেকশন, ব্যাংকিং খাতের কথা বললাম, তারপরে হচ্ছে এনার্জি সিকিউরিটি, এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, এগুলোকে দিকে আমরা নজর দিইনি। রাজস্ব কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ বাড়ানোর প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। কর্মসংস্থানবিহীন একটা আমরা শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।